হ্যালো গাইস, এই যে আমাদের আরিফ ভাই, আমাদের ফয়সাল ভাই, আমাদের সাজ্জাদ ভাই, হ্যাঁ আমরা সবাই কেবল কারে উঠতেছি, নেপাল চন্দ্রিকা কেবল কারে আমরা উঠতেছি। এটা কতটা সৌন্দর্য, কতটা সুন্দর, এটা আমরা এই যে টিকিট আমরা নিয়ে নিছি 1320 টাকা, মানে নেপালি রুপি 1320। তো গাইস আসলে কতটা সুন্দর বা কতটা মনোমুগ্ধকর, এটা আসলে আমরা না উঠলে বুঝতে পারবো না, বা আমরা না দেখলে বুঝতে পারবো না। খুবই চমৎকার। এই যে আমি, সাজ্জাদ ভাই, এই আমার টিকিট, তারপরে আমাদের বড় ভাই, তারপরে হচ্ছে আমরা সবাই এখন ভিতরে যাচ্ছি। তো গাইস দেখা হবে কেবল কারে, একটু সময় ওয়েট। হ্যাঁ এই তো গাইস আমরা যাচ্ছি কেবল কারের দিকে। এটা হচ্ছে নেপালের কেবল কারের টিকিট কার্ড, এখানে স্ক্যান করতে হয়, সব কিছু করতে হয়। তো আমরা যাচ্ছি, এই এখন উঠবো। গাইস আসলে আল্লাহ তাআলা সৃষ্টি কতটা সুন্দর, আল্লাহ তাআলা দুনিয়াটাই এত সুন্দর করে বানিয়েছে, যদি আমরা এটা না দেখি সচক্ষে বা নাও উপলব্ধ করি, এটা কখনই বোঝা সম্ভব নয়। আরেকটু তো আর কিছুক্ষণের মধ্যে আমরা উঠে যাচ্ছি কেবল কারে। এই যে আমরা লাইন দাঁড়িয়েছি, এই উঠতেছি আমি কেবল কার। হ্যাঁ গাইস দেখেন ওই যে কেবলগুলো কি সুন্দর, বা কেমন দাঁড়ায় এগুলো একটু দেখেন আপনারা, বা আমি আরো সামনে গিয়ে আপনাকে দেখাচ্ছি। যেটা দেখাতে চাইতেছিলাম সেটা হচ্ছে এই যে সেই কেবল কার, কেউ নামতেছেন, কেউ উঠতেছেন। তো আমরা 5 জনের সাথে আছি, আমরা এখনই এই কেবল কারে উঠবো। দেখেন এই তো আমাদের ফয়সাল ভাই, আমাদের ভাইয়েরা আমরা সাথে আছি, সাজ্জাদ ভাই সহ আছে আমাদের সাথে। এই তো আমরা উঠে যাচ্ছি। হ্যাঁ দর্শক আমরা কেবল কারে উঠতেছি। এই যে দেখেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। দোয়া আমরা সব দোয়া পড়ে নিলাম। এই দেখেন আমাদের আরিফ ভাই, এই আমাদের ফয়সাল ভাই, আমাদের এখানে আরো 2 জন লোক আছে, মোট কয়জন, 7 জন এখানে উঠছি। তো গাইস দেখা হচ্ছে নেক্সট রাউন্ডে। এই আপনাকে যে তখন বলেছিলাম সেই কেবল কার উঠে গেলাম। কেবল কার দিয়ে আমরা এখন উপরে উঠতেছি। এই যে আমাদের সাথে আছে আরিফ ভাই, ফয়সাল ভাই আছে, সাথে আছেন সেতু ভাই, সাজ্জাদ ভাই। আমরা উপরে উঠতেছি গাইস, দেখেন আসলে কত চমৎকার, এই যে পাহাড় উপরে উঠতেছি, দেখেন পাহাড় উপরে উঠতেছি, চলে যাচ্ছি। দেখেন ভয় করছে আসলে, কিছু ভয় লাগতেছে, কিছু আনন্দ লাগতেছে, খুব চমৎকার অনুভূতি, এটা আপনাদের বোঝানো সম্ভব নয়। দেখেন এক নজরে পুরো নেপাল দেখা যাচ্ছে, এত সুন্দর। গাইস আমাদের দেখা হচ্ছে সেই উপরে নেক্সট রাউন্ডে ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ শরীরে যেতে পারি, আবার সুস্থ শরীরে আসতে পারি। ঠিক আছে, এখন আমরা প্রাকৃতিক দৃশ্য অনুভব করবো। আসসালামু আলাইকুম। এই যে আমরা এখন পাহাড়ের উপরে উঠতেছি, কেবল কারে আছি আমরা এখন। এই দেখেন আমরা এখানে আছি 5 জন আর নেপালি 2 জন, মোট 7 জন। দেখেন অনেক উপরে উঠতেছে, পাহাড় দেখা যাচ্ছে। আমরা এখন এই যে উপরে আছি, এখান থেকে আপনার পাহাড় দেখা যাচ্ছে নেপালে। আমার এই যে নিচে বর্ষা দেখা যাচ্ছে, দেখেন কত দূরে আছে, কত দূরে দেখেন কি সুন্দর চমৎকার পরিবেশ। দেখেন সবকিছু ভালো হওয়ার ইচ্ছা। এদিকে পাহাড়, এখানে ঘুরে আসার উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহর সৃষ্টিকে দেখা, মহান আল্লাহর সৃষ্টি কত সুন্দর। দেখেন দেখার উদ্দেশ্য উপরে যাচ্ছে, উপরে যাচ্ছি এখন, আর উপরে যাবো। এখানে 2 জন নেপালি আছে, আমাদের বড় ভাই সিনিয়র, ওরা আমাদের উঠতেছেন। দেখেন আপনারা কত সুন্দর নেপাল, কত চমৎকার, কত সুন্দর। আপনাদের কাছে আপনারা আসবেন। জিনাইদা ভাই কি অবস্থা? কত সুন্দর, ভালো লাগে। এই যে কেউ নামতেছে, কেউ উঠতেছে। ওই যে দূরে আবার আরেকটা পাহাড় দেখা যাইতেছে। নেপালে বেশিরভাগ হচ্ছে আপনার পাহাড়, অনেক অনেক সবার ভিডিওটা করেন সুন্দর করে। আমাদের আছে বাইরে আছে, তাদেরকে দেখাচ্ছি। এই যে হচ্ছে আরিফ ভাই, এই যে নেপালি ভাই, আর আমাদের সাথে আসছে এই কেমন কাজ আপনারা ছবি তুলি। ওকে ফাইন, চলে আসছে সাজ্জাদ ভাই, সেতু ভাই। How do you say hello in Bengali? How do you say hello in Bengali? How do you say hi in Bengali? হাই বাঙালি। No. How do you say hello? আর বাঙালি বলছো হাই, হ্যালো, লাইক hello. লাইক। ওরে এখনো কত দূরে? In Nepal we say namaste. অনেক উপরে উঠে যাচ্ছি, প্রচন্ড ভয়ঙ্কর পরিবেশ। এই যে অনেক উঁচু, অলরেডি অনেক উপরে উঠছি। অনেক উঁচু কল্পনা করে। নিচের বিল্ডিং গুলো অনেক ছোট দেখা যাচ্ছে, এখন হালকা ভয় লাগতেছে আমাদের মাঝে। এত উপরে আছি যে এখন হালকা ভয় লাগতেছে। উপরে আছি যে এখন আমাদের অক্সিজেনের অভাব দেখা যাচ্ছে, অনেক উপরে আছি, মনে হয় যে আমরা 3 জনে আছি। এই যে নিচে দেখাইতেছে আপনাদের উপরে আছে, অনেক উপরে। কতটা উঁচুর মধ্যে আছি, কতটা উপরে আছি, এটা আপনাদেরকে আমরা বলতে পারবো না। ধারণা করে নেন উপরে আছি, আসলে আপনারা নামটা বুঝবেন না। আপনারা এখানে আপনারা বিমানে অনুভূতি পাবেন।
শুধু তাই নয়, আপনার এখানে অক্সিজেন অভাব হচ্ছে, পেছনের উপরে আছে, হ্যাঁ, আপনারা দেখেন এই পাশে ভিউটা আপনারা দেখেন, এখনো অনেক উপরে, এখনো অনেক উপরে। আমরা খেয়াল 5-10 মিনিট আমরা ঘুরতেই আছি, এখনো আমাদের পথ শেষ হয়নি। দেখেন আমরা কতটুকু আমরা আছি, দেখেছেন? অনেক উঁচুতে, অনেক উঁচুতে এই মতো। তাই নয়, আমার সাথে আমাদের বড় ভাই আছেন, সাথে আছেন সাজ্জাদ ভাই, প্লাস আমাদের নেপালি এক ভাই, দি নেপালি ভাই আছেন, তারপর আমাদের ফয়সাল ভাই আছেন। থ্যাংক ইউ নেপালি ভাই, থ্যাংক ইউ। ফয়সাল আমাদের সাথে আছেন, আছেন তারপর আরিফ ভাই, আমি আছি guys। আপনারা দেখেন এখন উঠতেছে, বুঝছেন? আপনারা দেখেন, একটু দেখেন guys, কি পরিমাণ মেঘ, এই দেখতেছেন এগুলো কুয়াশা না, এগুলো ঠান্ডা লাগতেছে, দেখি এগুলো সব মেঘ উঠতেছে আমার সামনে, দেখছেন? কিছু কিছু ঠান্ডা লাগতেছে, কারণ এই যে মেঘের ঠান্ডা ঠান্ডা হচ্ছে, মনে হয় আমরা শীতের মধ্যে আছি এমন লাগতেছে আমাদের কাছে। আমাদের শরীরে এখন মেঘ লাগছে, এই কারণে আমাদের শরীরটা শীতল হয়ে গেছে। আমরা এখন মেঘের ভিতরে আছি, এখন উঠতেছে, এখনো অনেক উপরে। এখন উঠতেছে, মানে ওই যে 10-15 মিনিট হয়েছে, ভাই বিমান থেকে তো মানুষ কম না, ভাই বিমান থেকে তো মানুষ কম না, না না কম না, কম না, কম না। আমার ধাবা ধরে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন? মানে ধাবা ধরে যাচ্ছে, আমরা তো বিমানে সেমি তো বিমান আছে এখন আর কিছু দেখা যাচ্ছে না মেঘের কারণে। এখন আমরা পুরো মেঘের ভিতরে আছি। গাইস দেখেন হচ্ছে যে বাংলাদেশের সাজেকের থেকেও অনেক উপরে। প্রতিটা আসলে বুঝতে না, দেখেন আমাদের এখানে আর দুনিয়া দেখা যাচ্ছে না, সব হচ্ছে যে মেঘ, পাহাড়ের উপরে মেঘের ভিতরে চলে আসছে, আপনি কি মেঘ দেখি দেখেন, সব মেঘ চতুর্দিকে থেকে মেঘ, কিছু দেখা যাচ্ছে না, দেখছেন? এই দেখেন কিছু মানুষ নামতেছে, আমরা মেঘের ভিতরে আছি। উপরে মনে হচ্ছে যে নামতেছে, একটা সুন্দর চমৎকার, দেখছেন আপনারা? মেঘের কারণে আমাদের পিছনের কেবল কারকেও দেখা যাচ্ছে না, পাহাড়কেও দেখা যাচ্ছে না। কত সুন্দর, কত সুন্দর ভাবে আল্লাহ দুনিয়াকে বানিয়েছেন। আসার উদ্দেশ্য হচ্ছে আমরা এই যে আল্লাহর সৃষ্টি সৌন্দর্যকে দেখার জন্য। Lots of mountains, you know. Hills, Mount এই Everest. যে আমরা এখন সব পাহাড়ের সবচেয়ে উপরে আছি, সবচেয়ে দেখেন ওই যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে না নিচের, When did you come? এই যে দেখেন অনেক উপরে আছে, অনেকে নামতেছে আর আমরা উঠতেছি। I come from Bangladesh. এখন মেঘের ভিতরে আছে, এখন মেঘের ভিতরে আছে, টোটালি মেঘের কারণে কিছুই দেখা যাচ্ছে না। ওই দেখেন এখনো অনেক উপরে যেতে হবে, প্রায় 20 মিনিটের মতো হয়েছে আমরা এই যে কেবল কার করছি, উঠতে আছে উঠতে আছে। আমাদের বাংলাদেশের সাজেক থেকে Already অনেক 2 months উপরে, have passed. কোনো শেষে হচ্ছে না। দেখেন মেঘ দেখেন, এই যে আমরা অলরেডি মেঘের ভিতরে আছি। 2 आदमी 1 month और 3 आदमी আল্লাহু 2 আকবার। month. মহান আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এখানে এইসব জায়গায় না আসলে বোঝা যায় না। নিচে দেখেন নিচে অলরেডি এখন আর কিছু দেখা যাচ্ছে না। তো যে আমরা কিছুক্ষণ আগে নিচ থেকে যখন উঠছি দেখেন তখন সিম সব নাই, দেখা সিম যায়। একটা নাই, নেপালি সিম নাই। এই যে আপনার এখন কিছু দেখা যাচ্ছে না মেঘের কারণে। আমরা অলরেডি মনে করেন এই যে पानी जो होगा अगला जो 2-3টা পাহাড় অতিক্রম করছি, কিছু পাহাড়, কিছু পাহাড়, এখন সবচেয়ে উপরে যে পাহাড়টা মেঘের কারণে কিছু দেখা যাচ্ছে না। আপনারা বিশ্বাস করতে পারবেন না, আমি আপনাদের বলতে পারবো না, মানে এখন মানে জমি কিছু দেখা যাচ্ছে না, সব ব্যাগ। আমরা কতটা উপরে আছি, কতটা উপরে আমরা আছি, আসলে বিমান আমার মনে হয় যেটা যে বিমান হয়তো এত উপরে না, যতটা উপরে আমরা এখন আছি। আপনারা দেখতে পারবেন, শুধু মেঘ আর মেঘ। এখান দিয়ে হাঁটার রাস্তা আছে, আপনারা দেখেন guys, এখানে মানুষ হয়তো হাঁটাচলা করে, দেখেন কি সুন্দর রাস্তা, নিচের মধ্যে হয়তো মানুষ এখানে উপরে উঠে, বাকি কারা উঠে তারা কি আদৌ কি মানুষ নাকি তারা জিন জাতি, যেটা আমরা বলতে পারি না, কারণ মানুষ পক্ষে এখানে হাঁটা ওঠা সম্ভব না, মানে এত উপরে আমরা আছি। হাঁটার ব্যবস্থা রাখছে। এখানটাতে ম্যাচ দেখেন হচ্ছে যে আপনার কিছু দেখা যাচ্ছে না একবারে, আমরা দুনিয়া থেকে দেখি, নিচ থেকে দেখি যে মেঘ মেঘ, ঠিক দেখেন আপনারা নিজেরা দেখেন, সচকি দেখেন মেঘ কি পরিমাণ মেঘ, কত সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সৃষ্টি এত সুন্দর, আসলে আমরা সবার নামে এখনো অনেক উপরে যেতে হবে আমাদের। জমি। আমরা যখন বিমানে উঠেছিলাম ঠিক সেম দেখেছি যে বাড়িঘর গুলো একটু এমন দেখা গেছে, এখন আপনারা দেখেন গাইস কি সুন্দর বাড়িঘর দেখা যাচ্ছে না। হ্যাঁ আমাদের এখানে এখন আছেন, আমরা আছি, আসলে অনুভূতিটা আপনারা যদি না আসেন বা না দেখেন আপনারা বুঝতে পারবেন না, শেয়ার করা যাবে না এগুলো। এটা একটা গুণের একটা প্রশান্তি। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি কখনো নেপালে আসেন অবশ্যই চন্দ্রিকা অবশ্যই আসবেন। तो बाजार बियो को बाजार जी खाना আমরা এখন মেঘের ভিতরে পুরো টোটালি মেঘের ভিতরে আছি। এই যে আমরা আর অল্প কতটুকু গেলে ভাই আমরা তো গ্রুপ ফটো তুলে একটা গ্রুপ ফটো তুলছি সবাই। উপরে যে গন্তব্য স্থান ওখানে আমরা চলে আসবো, আর কিছুক্ষণ গেলে পাশে ভাই, পাশে ভাই। এই কত বড় বাড়িটা দেখেন। এই পাশে একটা গ্রুপ ফটো ভাই, সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলছি সবাই। নামানোর সময় তো হয় না। আর এখানে এক সাইডে তুলে সুজলানে লোজনটা উঠায় লোজন যে আমরা একদম টপে আসছি, একদম উপরে আসছি। ও ঠিক আছে एक से না আমার কোনো সুযোগ নেই। केवल आना भी क्या होता है কেন ডাউন? সবচেয়ে উপরে আছে, এখানে থেকে এখন নামছি। আমরা এবার এখানে ভিতরে হাঁটাচলা করবো। দেখার কারণে কিছু দেখা যাচ্ছে না। Allahu Akbar.
দেখেন আমরা টোটালি এখন অনেক উপরে আছি, মেঘের উপরে আছি। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এই মেঘের কারণে আমরা এখন নিচের দুনিয়া দেখতে পাচ্ছি না, নিচের বাড়িঘর দুয়ার কিছু দেখা যাচ্ছে না। টোটালি আমরা মেঘের উপরে আছি। এই যে মেঘের উপরে এখানেও তারা এই যে পর্যটকের স্থান করছে, দেখেন অনেক উপরে। ওই যে কেবল কার দিয়ে যে আসতেছি আমরা, এই কেবল কার উপরে আসছি, দেখেন আরেকটা আসতেছি, আসি এখানে নামলে এখানেও আপনার পাহাড়ের উপরে এখানে হাঁটা যায়, ঘোরা যায়, এই যে ঘুরানোর ব্যবস্থা আছে, ছবি টবি তোলা যায়। এদিকে যদি আরো দেখাই, এই যে এদিকে যদি আরো দেখাই, সব মেঘ দেখা যাচ্ছে। 8156 কিলোমিটার উঁচু। এই যে লেখা আছে 8156 মিটার উঁচু। আপনি দেখেন হিমালয় পাহাড়টা কতটুকু উঁচু জমিন থেকে, 8156 কিলোমিটার না মিটার উপর জমিন থেকে। এবার চিন্তা করছেন কত উপরে হিমালয় পাহাড়টা পৃথিবীর সবচেয়ে বড় কেন পাহাড়, জমিন থেকে কত উঁচু।